প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা বায়োলজির ফার্স্ট চ্যাপ্টার পড়ছিলাম লেসন্স অফ লাইফ। লাস্ট ক্লাসে তোমরা যদি ভিডিওটা দেখে থাকো, আমি বায়োলজির কনসেপ্ট গুলা এবং বায়োলজির ব্রাঞ্চ গুলা সম্পর্কে বেসিক আলোচনা করেছিলাম। আজকে আমরা বায়োলজির যে ব্রাঞ্চ গুলো সেগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব, যেটা তোমাদের বায়োলজি সম্পর্কে নলেজকে আরো এনরিচ করবে এবং বায়োলজি সম্পর্কে জানতে তোমাদের ইন্টারেস্ট গ্রো করবে। তো লাস্ট ক্লাসে যদি মনে করে থাকো, আমরা বলেছিলাম যে বায়োলজির মেইনলি দুটো ব্রাঞ্চ আছে, একটা হলো ফিজিক্যাল বায়োলজি আর একটা হচ্ছে অ্যাপ্লাইড বায়োলজি। ফিজিক্যাল বায়োলজি হলো বায়োলজি যে কোর বা বেসিক, সেটা যেখানে কি করা হয়, বায়োলজি যে থিওরিটিক্যাল কনসেপ্ট, থিওরিটিক্যাল যে কনসেপ্ট গুলা সেগুলো আলোচনা করা হয়, বিভিন্ন থিওরি, বিভিন্ন বেসিক আলোচনা, সেগুলা এখানে জাস্ট শুধু যেটাকে বলা হয় পড়াশোনাটা, মেইন পড়াশোনাটা হয় হচ্ছে ফিজিক্যাল বায়োলজিতে। ঠিক আছে, তো এই ফিজিক্যাল বায়োলজির মধ্যে অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে। যেমন ফার্স্ট অফ অল হলো তোমার মরফোলজি। মরফোলজি, তো মরফোলজি কি? মরফোলজি এটা হচ্ছে তোমার যে কোনো একটা অর্গানিজম বা যে কোনো একটা জীব, সেটার যে বিভিন্ন স্ট্রাকচার এবং ফর্ম সেগুলো নিয়ে আলোচনা করে, সেটাকে বলা হয় মরফোলজি। এবং মরফোলজির তোমার দুটো ব্রাঞ্চ আছে। একটা হলো এক্সটার্নাল মরফোলজি আর একটা হলো ইন্টারনাল মরফোলজি। ঠিক আছে, যেমন ধরো তোমার যে বডি আছে, হিউম্যান বডি, হিউম্যান বডির এক্সটার্নাল অর্গান গুলা কি কি? যেমন ধরো হাত, পা, মাথা, এই জিনিসগুলো মানে বাহিরে বাহ্যিক ভাবে এক্সটার্নালি একটা অর্গানিজম কি কি দিয়ে তৈরি, সেটা আলোচনা করে হচ্ছে এক্সটার্নাল মরফোলজি। আর ইন্টারনাল মরফোলজি হচ্ছে ইন্টারনাল যে ডিসক্রিপশনটা আমাদের শরীরের ভেতরে কি রয়েছে, সে ফর এক্সাম্পল হার্ট, লাংস, কিডনি, এবং এইগুলা কিভাবে সুসজ্জিত রয়েছে, সেই জিনিসগুলো এই ইন্টারনাল মরফোলজিতে আলোচনা করা হয়। তারপর আসে ট্যাক্সোনমি। তো ট্যাক্সোনমি বেসিকলি অর্গানিজম গুলার ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করে। সে ফর এক্সাম্পল তোমার ধরো মেইন যে ব্রাঞ্চ গুলা ক্লাসিফিকেশনের, ধরো প্ল্যান্টস এবং এনিম্যালস। ঠিক আছে, তারপর এই প্ল্যান্টস এবং এনিম্যালস ছাড়াও আরো কিছু অর্গানিজমস আছে যেগুলো প্ল্যান্টসও না, এনিম্যালসও না। যেমন various types of microorganism such as bacteria, viruses, fungi, algae. So এই জিনিসগুলো কিন্তু তোমার প্ল্যান্টসও না, এনিম্যালসও না। তো এই যে পুরা তোমার অর্গানিজম গুলাকে বিভিন্ন ক্লাসে ভাগ করা হচ্ছে based on their similarities and dissimilarities. তো এই যে ক্লাসিফিকেশন এবং রিলেটেড যে প্রিন্সিপালস গুলা, সেগুলো তোমার আলোচনা করা হয় ট্যাক্সোনমিতে। ওকে, তারপর আসা তোমার ফিজিওলজি। ফিজিওলজি কি নিয়ে কাজ করে? বিভিন্ন বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটিস, যেটাকে বলা হয় তোমার তোমার যে বডি, তোমার বডিতে বা যে কোনো অর্গানিজমের মধ্যে অলওয়েজ
various types of reactions are occurring, এবং প্রত্যেকটা অর্গানিজমের বেঁচে থাকার জন্য তার কিছু বেসিক ফাংশন অলওয়েজ বডিতে চলতে থাকে। এই ফাংশনগুলো ছাড়া, এই অ্যাক্টিভিটিগুলো ছাড়া একটা অর্গানিজম সাস্টেইন করতে পারে না, বাঁচতে পারে না। তো সেই বায়োকেমিক্যাল অ্যাক্টিভিটিগুলো কি কি? যেমন ধরো হচ্ছে তোমার রেসপিরেশন, এক্সক্রিয়েশন, ফটোসিনথেসিস। হ্যাঁ, এই যে জিনিসগুলা, এগুলা হচ্ছে কিভাবে হয়, হ্যাঁ, এগুলা ডেসক্রিপশনটা, এগুলা স্টেপ গুলা কি কি, হ্যাঁ, কি কি প্রোডাক্ট আসতেছে, কি কি প্রোডাক্ট যাচ্ছে, সবকিছুর একটা একটা তোমার ডিটেইলড আইডিয়া দিবে তোমার এই ফিজিওলজিতে। ওকে, তারপর আসা হচ্ছে হিস্টোলজি। তো হিস্টোলজি তোমার আমাদের যে টিস্যু আছে, অ্যানিম্যাল এবং প্ল্যান্ট টিস্যু, টিস্যু কি, টিস্যু নিয়ে আমরা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে আলোচনা করব। খুব ব্রিফলি যদি আমি বলি, তোমাদের যে বা যে কোনো একটা অর্গানিজম তৈরি হওয়ার বেসিক স্ট্রাকচার হচ্ছে সেল। তো অনেকগুলা সেল একসাথে হয়ে যখন একটা ফাংশন বা একটা রোল প্লে করে, তখন ওই সেলের যে ক্লাস্টার বা সেলের যে সমষ্টি, সেটাকে বলা হয় টিস্যু। এবং এই ফাংশন এবং অ্যারেঞ্জমেন্ট এবং স্ট্রাকচার এগুলোর উপর বেস করে অ্যানিম্যালস এবং প্ল্যান্টস এর মধ্যে ভেরিয়াস টাইপস অফ টিস্যু এক্সিস্ট করে। তো এই টিস্যুগুলার মাইক্রোস্কোপিক স্ট্রাকচারটা কিরকম, হ্যাঁ, এবং এদের অ্যারেঞ্জমেন্টটা কিরকম, হ্যাঁ, এদের ফাংশনগুলা কি কি, সেগুলা যেখানে মানে মেইনলি তোমার টিস্যু নিয়ে যেখানে আলোচনা করা হবে, সেটাকে বলা হয় হিস্টোলজি। দেন আসো হচ্ছে এমব্রায়োলজি। খুব ইন্টারেস্টিং। রিপ্রোডাকশনের সময় তোমরা জানো সকলেই যে তোমার স্পার্ম এবং ইগ মিলিত হয়ে গ্যামিট ফর্মেশন হয়। হ্যাঁ, গ্যামিট ফর্মেশন হয়। তো এই গ্যামিটটা থেকে আলটিমেটলি মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে, হ্যাঁ, একটা এমব্রায়ো গ্রো করতে থাকে। এবং এমব্রায়োটার গ্রোথের খুবই ইন্টারেস্টিং এটা। এমব্রায়োটার প্রত্যেকটা স্টেজে বিভিন্ন সময় পর পর এর মধ্যে বিভিন্ন রকমের চেঞ্জ আসে। এবং ইন্টারেস্টিংলি মাত্র 2টা সেল থেকে আমাদের পুরা বডিটা তৈরি হয়ে যায়, বা 2টা সেল থেকে পুরো একটা বড় গাছ তৈরি হয়। এটা কিভাবে হচ্ছে এমব্রায়োটা ডেভেলপ করতেছে, প্রত্যেকটা স্টেপে কি কি চেঞ্জ আসতেছে, কখন হচ্ছে অর্গান গুলা তৈরি হচ্ছে, কখন তোমার হার্ট তৈরি হচ্ছে, ব্রেইন তৈরি হচ্ছে, হ্যাঁ, প্রত্যেকটা ডিটেইল আলোচনা করা হয় এমব্রায়োলজিতে। এবং মেডিকেল সায়েন্সের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো এমব্রায়োলজি। ক্লিয়ার? তারপর আসো সাইটোলজি। সাইটোলজি মেইনলি হচ্ছে তোমার সেল। যেমন হিস্টোলজি টিস্যু নিয়ে কাজ করে, সাইটোলজি কাজ করে হচ্ছে তোমার সেল নিয়ে। বেসিকলি আমাদের বডি হচ্ছে বিভিন্ন রকমের সেল দিয়ে তৈরি। ধরো তোমার স্কিনের মধ্যে যেরকম সেল থাকে, লাংসে সেরকম সেল থাকবে না, নার্ভাস সিস্টেমে সেরকম সেল থাকবে না। প্রত্যেকটা সেলের স্ট্রাকচার, ফাংশন আলাদা। ঠিক আছে, মানে একগুচ্ছ সেল বলতে পারি, একটা আলাদা না। ধরো একগুচ্ছ সেলের ফাংশন, স্ট্রাকচার এবং আলাদা। তো এই সেল নিয়ে, হ্যাঁ, সেল ডিভিশন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। একটা সেল কিভাবে ডিভাইড করে, সেলের স্ট্রাকচার, ফাংশন এবং সেল ডিভিশন, এই জিনিসগুলা নিয়ে যেখানে আলোচনা করা হয় বায়োলজির যে ব্রাঞ্চে, সেটাকে বলা হয় সাইটোলজি। দেন আসো হচ্ছে তোমার কোর সায়েন্স অফ বায়োলজি, যেটাকে বলা হয় জেনেটিক্স। এটা ছাড়া আসলে চলবেই না। তো জেনেটিক্স হচ্ছে তোমার জিন এবং হেরিডিটি দুটো জিনিস। হ্যাঁ, কি নিয়ে কাজ করে? জিন এবং হেরিডিটি নিয়ে কাজ করে। তো জিন এবং হেরিডিটি জিনিসটা কি? জিন হচ্ছে তোমার যে ডিএনএ আছে, ডিএনএ সম্পর্কে তোমাদের আমি পড়িয়েছি গত বছর। হুম,
তো ডিএনএ এর একটা স্পেসিফিক পার্ট যেটা কিনা একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক এনকোড করে, সেই পার্টটাকে বলা হয় জিন। এবং হেরিডিটি কি? হেরিডিটি হচ্ছে তোমার প্যারেন্টস থেকে অফস্প্রিং এ বিভিন্ন ক্যারেক্টারিস্টিক যে ট্রান্সফার হওয়ার, হ্যাঁ, যে প্রসেসটা, সেটাকে বলা হয় হেরিডিটি। তো এই যে জিন এবং হেরিডিটি নিয়ে আলোচনা করা হচ্ছে জেনেটিক্স, ইভলিউশন। হ্যাঁ, তো ধরো তোমার গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট এখানে বলা হয়েছে, দ্য গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট অফ লাইফ অ্যান্ড অর্গানিজমস ওভার successive generations on earth is studied in this subject. That means তোমার এই যে অর্গানিজমগুলো এখন যেরকম দেখছো, একটা সময় এরকম ছিল না, এটা একটা থিওরি। তো এইভাবে আস্তে আস্তে হচ্ছে তোমার এই থিওরিতে বলা হয় যে এইভাবে হচ্ছে লাইফটা, হ্যাঁ, আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। তো এই যে ডেভেলপমেন্টটা, সেটা যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় ইভলিউশন। অ্যান্ড খুবই মানে ইন্টারেস্টিং এবং পিকুলিয়ার একটা সায়েন্স, সবসময় আমার কাছে জিনিসটা টাফ লেগেছে, সেটা হলো ইকোলজি। ইকোলজি মিনস তোমার আমাদের যে তোমার, আমি যদি আরেকটু সিম্পলি বলি, হ্যাঁ, আমাদের যে আমরা ধরো যে সিস্টেমে আছি, সেই সিস্টেমে কিন্তু শুধুমাত্র জীব বা অর্গানিজম বসবাস করে না। আমরা জীব যারা আছি, অর্গানিজমস যারা আছি, লিভিং থিংস যারা আছি, তারা কোনো না কোনো ওয়েতে অবভিয়াসলি নন লিভিং থিংস এর উপর ডিপেন্ডেন্ট। কিভাবে? ধরো আমরা অক্সিজেন নিচ্ছি, এটা আমাদের জন্য ম্যান্ডেটরি, বাতাসটা, এটা অবশ্যই নন লিভিং। পানি নিচ্ছি, খাচ্ছি, হ্যাঁ, এগুলো নন লিভিং থিংস। বা সয়েল দরকার হচ্ছে আমাদের প্ল্যান্টস এর জন্য। এই এই যে তোমার তোমার এই মানে লিভিং থিংস এর সাথে তাদের এনভায়রনমেন্ট এবং আশপাশের যে তোমার যে তোমার যে পরিবেশ, হ্যাঁ, পরিবেশ এবং মানে নন লিভিং, লিভিং এবং এনভায়রনমেন্ট, এই তিনটা জিনিসের মধ্যে যে একটা রিলেশন, সেইটা যে সায়েন্সে আলোচনা করা হয় সেটাকে বলা হয় ইকোলজি। দেন চলে আসা হচ্ছে এন্ডোক্রাইনোলজি। হ্যাঁ, এন্ডোক্রাইনোলজি কি? আমাদের হচ্ছে তোমার বডির মধ্যে কিছু গ্ল্যান্ডস আছে। হ্যাঁ, বডিতে কি আছে? কিছু গ্ল্যান্ডস আছে, হ্যাঁ, যেটাকে বলা হয় গ্ল্যান্ডস। যেখান থেকে ধরো এখানে তোমার একটা গ্ল্যান্ডস আছে, হ্যাঁ, হ্যাঁ, ধরো এখানে একটা গ্ল্যান্ডস আছে। তো এই গ্ল্যান্ডস থেকে একটা কেমিক্যাল সিক্রেট হবে, যেটা হচ্ছে ব্লাডের মাধ্যমে ট্রান্সপোর্টেড হয়ে ব্রেইনে যাবে। হ্যাঁ, ধরো ব্রেইনে গেল, হ্যাঁ, তো আলটিমেটলি এটা কি করবে? এটা হচ্ছে তোমার কোনো একটা ফিজিওলজিক্যাল ফাংশন, বায়োকেমিক্যাল রিঅ্যাকশন বডির ভিতরে যেটা ঘটতেছে সেটাকে পজিটিভলি বা নেগেটিভলি স্টিমুলেট করবে, হ্যাঁ, এবং আলটিমেটলি তার কাজ শেষ হওয়ার পর সে নিজে নিজেই নষ্ট হয়ে যাবে। এই জিনিসগুলোকে বলা হয় হরমোনস, যেটা নিয়ে তোমাদের ডিটেইলস আলোচনা হবে। তো এই হরমোন এবং গ্ল্যান্ডস গুলা নিয়ে যে আলোচনা করা হয় সেটাকে বলা হয় এন্ডোক্রাইনোলজি। ক্লিয়ার? প্রত্যেকটা হরমোনের ক্যারেক্টারিস্টিক এবং তাদের তোমার গ্ল্যান্ডস গুলা নিয়ে যেখানে আলোচনা করা হবে সেটাকে বলা হবে এন্ডোক্রাইনোলজি। তো তোমরা এখানে ফিজিক্যাল ব্রাঞ্চ গুলা পড়বা, প্রত্যেকটার মধ্যে কি কি আলোচনা করা হয় সেটা পড়বা। সে ফর এক্সাম্পল তোমার কোশ্চেন আসতে পারে, বলবে যে তোমার জিন এন্ড হেরিডিটি নিয়ে বায়োলজির কোথায় আলোচনা করো, এমসিকিউ আসতে পারে, 1 মার্কস কোশ্চেন আসতে পারে। এরকম ভাবে প্রত্যেকটা জিনিস যে মানে সায়েন্সের কোথায় কি আলোচনা করা হয় সেটা ভালোভাবে পড়াশোনা করবো, এখান থেকে একটা এমসিকিউ বা ছোট প্রশ্ন আসবে। ক্লিয়ার? তো আরেকটা যে আছে কি, বায়োজিওগ্রাফি। তো বায়োজিওগ্রাফিটা কি? সেটা হলো তোমার বিভিন্ন জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, তাদের সেখানে অর্গানিজম গুলো কিভাবে থাকে সেটাকে বলা হয় বায়োজিওগ্রাফি। সে ফর এক্সাম্পল মরুভূমির মধ্যে যে প্ল্যান্টস গুলা বা যে এনিমেলস গুলা থাকে সেগুলা তুমি হচ্ছে ট্রপিক্যাল রিজিয়নে পাবা না, বা তোমার বরফের মধ্যে বা অ্যান্টার্কটিকাতে যে অর্গানিজম গুলা থাকে সেগুলা তুমি হচ্ছে বাংলাদেশে বা এই রিজিয়নে পাবা না। তো এই যে তোমার বিভিন্ন জিওগ্রাফিক্যাল ভেরিয়েশন এবং এই ভেরিয়েশনের উপর বেস করে অর্গানিজম গুলার ডিস্ট্রিবিউশন এবং সেই সাথে তাদের ইভলিউশন, যেমন
সে ফর এক্সাম্পল ধরো মরুভূমিতে থাকার জন্য একটা প্ল্যান্টস কিভাবে ইভ্যালুয়েট হইতে হবে, যে তাকে কম পানি ইউজ করতে হবে, ঠিক আছে। এরকম ভাবে তোমার যারা হচ্ছে তুন্দ্রা রিজিয়নে থাকে বা তোমার অ্যান্টার্কটিকা মেরুর দিকে থাকে, তাদের কি করতে হবে, তাদের হচ্ছে ওরকম ভাবে প্রচুর ঠান্ডা সহ্য করার ক্যাপাবিলিটি থাকতে হবে, এটা তাদের জন্য একটা ইভলিউশন। সো এই যে ইভলিউশন এবং ডিস্ট্রিবিউশনটা যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় বায়োজিওগ্রাফি। ওকে, আচ্ছা, তারপর আজকে অ্যাপ্লাইড গুলা একটু বলে দেই, তোমরা দেখে নিও। অ্যাপ্লাইড গুলা নিয়ে আরো হয়তো 5 মিনিট আলোচনা করব। তো অ্যাপ্লাইড বায়োলজি গুলা কি, সেটা হলো তোমার কি করবে, এখানে হচ্ছে আমাদের যে এই ফিজিক্যাল বায়োলজিতে যে জিনিসগুলা স্টাডি করা হয় সেগুলোর উপর বেস করে, হ্যাঁ, সেগুলোর উপর বেস করে আমরা কি করব, বিভিন্ন প্র্যাকটিক্যাল সেক্টরে জিনিসগুলাকে ইউজ করব, অ্যাপ্লাই করব, সেগুলাকে বলা হয় অ্যাপ্লাইড বায়োলজি। সে ফর এক্সাম্পল প্যালেন্টোলজি কি কাজ করে, সেটা হলো তোমার প্রিহিস্টোরিক লাইফ ফর্মস এবং ফসিল গুলা নিয়ে কাজ করে। যে দেখো না হচ্ছে মিশরে মামি, হ্যাঁ, ওই মামি পাওয়া গেছে, মামিটাকে অ্যানালিসিস করে সে কখনকার শাসক ছিল, কে ছিল, এই জিনিসগুলা বের করা হয়। মেইনলি এগুলা কিন্তু ডিএনএ আরএনএ অ্যানালাইসিস করে করা হয়, তো এটাকে বলা হয় প্যালেন্টোলজি। তারপর বায়োস্ট্যাটিস্টিক্স খুব ইম্পর্টেন্ট, এটা আমরা সবসময় ইউজ করি। যে স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে তোমার ম্যাথ রিলেটেড একটা ব্যাপার স্যাপার, যেখানে হচ্ছে তোমার বিভিন্ন হিসাব নিকাশ করে অর্গানিজম গুলা সম্পর্কে একটা পপুলেশন সম্পর্কে একটা অ্যাজাম্পশন করা হয়, সেটাকে বলা হয় বায়োস্ট্যাটিস্টিক্স। অসুখ বিসুখ হবে কিনা, বা কাদের মধ্যে বেশি কাদের মধ্যে কম, হ্যাঁ, এই বিভিন্ন ব্যাপার স্যাপার পাবলিক হেলথ রিলেটেড বিভিন্ন জিনিসপত্র আছে, সেইগুলো হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স আলোচনা করা হয়। প্যারাসাইটোলজি, তো প্যারাসাইট কারা, হ্যাঁ, প্যারাসাইট হচ্ছে এমন একটা লাইফ ফর্ম যারা হচ্ছে অন্যের উপর খায়, অন্যের উপর বাঁচে, দেন হচ্ছে আবার তারই ক্ষতি করে, তারা হচ্ছে প্যারাসাইট। তো যে সায়েন্সটা তোমার এই প্যারাসিটিজম এবং এইসব প্যারাসাইটদের নিয়ে আলোচনা করে তাদেরকে বলা হয় প্যারাসাইটোলজি। এবং প্যারাসাইট দিয়ে কি কি ডিজিজ হয়, হ্যাঁ, সে ফর এক্সাম্পল ধরো তোমার ম্যালেরিয়া, হ্যাঁ, ডিসেন্ট্রি, এই ডিজিজ গুলা কিন্তু প্যারাসাইট দিয়ে হচ্ছে, হ্যাঁ, বা ওয়ার্ম, বিভিন্ন টাইপের ওয়ার্মস হয়, হ্যাঁ, সেগুলো হচ্ছে প্যারাসাইট দিয়ে হচ্ছে। এবং এগুলার ফিজিওলজি, মরফোলজি, ডিজিজটা কিরকম হয় সেগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় প্যারাসাইটোলজি। ফিশারিজটা কি, ফিশারিজ হচ্ছে তোমার ফিশ নিয়ে যে সায়েন্সটা কাজ করে, যেমন ফিশ হারভেস্টিং, ম্যানেজমেন্ট করতে হবে কিভাবে, হ্যাঁ, এবং কিভাবে হচ্ছে যে এক্সটিংশন হয়ে যাচ্ছে এরকম ফিশ গুলা কিভাবে হচ্ছে সংরক্ষণ করতে হয়, কনজার্ভ করতে হয়, এবং এদের প্রোডাকশন কিভাবে বাড়াইতে হয়, হ্যাঁ, এটা নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় ফিশারিজ। এন্টোমোলজি হচ্ছে তোমার যেখানে হচ্ছে এই বিভিন্ন প্রকার ইনসেক্টস নিয়ে আলোচনা করা হবে। কি নিয়ে? ইনসেক্ট। সে ফর এক্সাম্পল হচ্ছে তোমার ওই পঙ্গপালের নাম শুনেছো আশা করি, পঙ্গপাল, ঘাস ফড়িং, বিভিন্ন টাইপের ইনসেক্টস আছে, হ্যাঁ। তারপর হচ্ছে বিভিন্ন পোকামাকড় ফসলের ক্ষতি করে, এদের লাইফ সাইকেল কি, এদের মেরিটস কি, ডিমেরিটস কি, এবং এদেরকে কেমনে কন্ট্রোল করা যায়, সেই জিনিসগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় এন্টোমোলজি। মাইক্রোবায়োলজি, এই তো চলে আসছে, এটা আমার জিনিস, আমার পড়াশোনার বিষয় হচ্ছে মাইক্রোবায়োলজি। এটা হচ্ছে তোমার বেসিকলি ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঞ্জি এবং আদার্স মাইক্রো অর্গানিজম, তাদের লাইফ সাইকেল, তারা কি ক্ষতি করে, তারা কি উপকার করে, হ্যাঁ, তাদের নিয়ে ডিটেইলস পড়াশোনা হয় মাইক্রোবায়োলজিতে। এগ্রিকালচার খুবই জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, এগ্রিকালচার নিয়ে কাজ করে সেটা, মানে তোমার কিভাবে এগ্রিকালচারে ইমপ্রুভ করা যায়, বিভিন্ন স্ট্রেইন, হ্যাঁ, বিভিন্ন রাইজ, হ্যাঁ, এই জিনিসগুলা কিভাবে ইমপ্রুভ করা যায় সেগুলো হচ্ছে এগ্রিকালচারে কাজ করে। মেডিকেল সায়েন্স, হ্যাঁ, যারা ডাক্তার হয় তারা এটা নিয়ে মেনলি পড়াশোনা করে, যেটা হিউম্যান বডি ডিজিজ এবং ট্রিটমেন্ট গুলো কিরকম হবে সেটা নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় মেডিকেল সায়েন্স। জিনেটিক ইঞ্জিনিয়ারিং, তোমরা ইসে পড়েছো, এই যে দেখো এখানে পড়েছো জিনেটিক্স, হ্যাঁ, জিনেটিক্স ফিজিক্যাল বায়োলজিতে, বাট তুমি এখানে দেখতে অ্যাপ্লাইডে পেয়েছো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো
একটা টেকনোলজি যেটা হচ্ছে জিনকে ইউজ করে, বিভিন্ন টুলস ইউজ করে, হ্যাঁ, একটা অর্গানিজমকে জেনেটিক্যালি মডিফাই করা যায়। এটা হতে পারে কোনো ডিজিজ প্রিভেনশনের জন্য, কোনো একটা ফসলের উৎপাদন বাড়ানোর জন্য, হ্যাঁ, বা অন্য কোনো একটা বৈশিষ্ট্য দেখার জন্য যেটা হচ্ছে ওইটাতে নাই, হ্যাঁ, অন্য কারো থেকে ধার করে এনে ওর মধ্যে ইনসার্ট করে দেওয়া হয়, তখন তার মধ্যে ওই বৈশিষ্ট্যটা চলে আসে। এটাকে বলা হয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং। বায়োকেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি হচ্ছে বিভিন্ন বায়োকেমিক্যাল প্রসেস, যেটা তোমরা ফিজিওলজিতে আমরা পড়েছি, বলেছি কি বিভিন্ন প্রসেস নিয়ে ডিটেলস আলোচনা করে, বাট বায়োকেমিস্ট্রি হচ্ছে এটার যে ডিটেইল, যে তোমার প্রসেসটা, কি কি বায়োকেমিক্যাল চেঞ্জ হচ্ছে এবং ডিজিজের সাথে কি কি জিনিসপত্র জড়িত একটা বায়োকেমিক্যাল চেঞ্জের সাথে, সেটা নিয়ে কাজ করে বায়োকেমিস্ট্রি। এনভায়রনমেন্টাল সায়েন্স, হ্যাঁ, পরিবেশ নিয়ে কাজ করে যেটা, যে বায়োলজি, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স। ম্যারিন বায়োলজি, বেসিকলি ম্যারিন লিভিং বিংস, হ্যাঁ, তোমরা জানো যে সমুদ্র হচ্ছে অসাধারণ একটা জিনিস, হ্যাঁ, অসাধারণ একটা জিনিস, হ্যাঁ, যেটা কিনা হচ্ছে তোমার বিভিন্ন অ্যানিম্যালস, তারপর হচ্ছে অ্যালজি, হ্যাঁ, বিভিন্ন রিসোর্স হচ্ছে তোমার সমুদ্রের মধ্যে থাকে, হ্যাঁ, এটা নিয়ে যেখানে হচ্ছে যে এটার যে লিভিং থিংস গুলা সমুদ্রের, এই সমুদ্রের লিভিং থিংস গুলা নিয়ে যে সায়েন্সে আলোচনা করা হয় সেটাকে বলা হয় মেরিন বায়োলজি। ফরেস্ট্রি, হ্যাঁ, ফরেস্ট খুবই গুরুত্বপূর্ণ একটা একটা দেশের জন্য বা একটা ইকোসিস্টেমের জন্য। তো এই যে ফরেস্ট, এবং এটা কিভাবে ম্যানেজ করতে হবে, কনজারভেশন কিভাবে করতে হবে, এবং এটা রিসোর্স কিভাবে সবচেয়ে বেশি ইউটিলাইজ করা যাবে উইদাউট ডুইং এনি হার্ম অফ দ্য এনভায়রনমেন্ট, এটা আলোচনা করা হচ্ছে তোমার ফরেস্ট্রি। বায়োটেকনোলজি অনেকটা হচ্ছে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি খুবই কোরিলেটেড, হ্যাঁ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি হচ্ছে খুবই কোরিলেটেড। যেমন ধরো তোমার, হ্যাঁ, বিভিন্ন অর্গানিজম, হ্যাঁ, বিভিন্ন অর্গানিজম তাদের বেনিফিট নিয়ে কাজ করে হচ্ছে বায়োটেকনোলজি। ফার্মেসি, ফার্মেসি হচ্ছে তোমার হ্যাঁ, তোমার বিভিন্ন মেডিসিন কিভাবে আবিষ্কার করতে হবে, বা সরি আবিষ্কার বলা যায় না, কিভাবে ডেভেলপ করতে হবে সেটা নিয়ে কাজ করে হচ্ছে ফার্মেসি। হুম, ওষুধ নিয়ে মেইনলি কাজ। আর ওয়াইল্ড লাইফ সায়েন্স রিলেটেড টু ওয়াইল্ড এনিম্যালস, ওয়াইল্ড এনিম্যালস দের নিয়ে কাজ করে যারা, সেই সায়েন্সটাকে বলা হয় ওয়াইল্ড লাইফ। তারপর আসে হচ্ছে বায়োইনফরমেটিক্স। বায়োইনফরমেটিক্স অ্যাকচুয়ালি হলো কম্পিউটার টেকনোলজি, যেটা দিয়ে হচ্ছে বিভিন্ন ইনফরমেশন অ্যানালাইসিস করে বিভিন্ন প্রেডিকশন করা, যেমন ক্যান্সার অ্যানালাইসিস, এই জিনিসগুলো হচ্ছে বায়োইনফরমেটিক্সে করা যায়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।